सख्योऽपि जत्प्रसादेन ज्ञानं तत्फलमाप्नुयात् सोऽयं हयास्यो भगवान् हृदि मे भातु सर्वदा। विश्वोत्तीर्णस्वरूपाय चिन्मयानन्दरूपिणे तुभ्यं हयग्रीवो विद्याराजाय स्वाहा स्वाहा नमः। ऋग्यजुसामरूपाय वेदाहरणकर्मणे प्रणवोद्गीतवपुषे महाश्वशिरसे नमः स्वाहा स्वाहा नमः। उद्गीत प्रणवोद्गीत सर्ववागीश्वरेश्वर सर्ववेदमयाचिन्त सर्वं बोधय बोधय स्वाहा स्वाहा नमः। गुड इवनिंग स्टूडेंट्स, আজকে আমরা এই সেশনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঋক সংহিতা। তো ঋক সংহিতা হচ্ছে চতুর্বেদের মধ্যে প্রাচীনতম। আমরা জানি যে চারটি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আর এই চারটি বেদের মধ্যে প্রাচীনতম সংহিতা গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ সংহিতা। এই ঋগ্বেদ সংহিতায় দুই প্রকার ভাগ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ঋক, সূক্ত, অনুবাক ও মণ্ডল একটি ভাগ। দ্বিতীয় ভাগে হচ্ছে অষ্টক, অধ্যায়, বর্গ এবং মন্ত্র। তো এই যে ঋক, সূক্ত, অনুবাক এবং মণ্ডল, এদের ডেফিনেশনটা কি? হোয়াট ইজ ঋক, হোয়াট ইজ সূক্ত, কাকে বলে? খুব সহজভাবে বলতে গেলে ঋক কাকে বলে যদি আমরা বলতে যাই, তাহলে দেখো এখানে বলা আছে ছন্দ ও পাদবদ্ধ মন্ত্ররাজিকে ঋক বলা হয়। অর্থাৎ ছন্দ এবং পাদবদ্ধ, একটা ছন্দ থাকবে এবং কয়টা চরণের সমষ্টি হবে একটা ঋক। ছন্দ ও পাদবদ্ধ মন্ত্ররাজিকে বলা হয় ঋক। ঋক মানেই হচ্ছে মন্ত্র, আর মন্ত্র মানেই ঋক বৈদিক ভাষায়। তারপর হচ্ছে সূক্ত। সূক্ত অর্থাৎ শুভন বাক্য, স্তুতি কিংবা প্রশংসা। কয়েকটি ঋক নিয়ে একটি সূক্ত গঠিত হয়। তারপর অনুবাক, কতকগুলি সূক্ত নিয়ে একটি অনুবাক গঠিত হয়, আর কতকগুলি অনুবাকের সমষ্টি হচ্ছে এক একটি মণ্ডল। এরপর আমরা দেখতে পাচ্ছি ঋক, সূক্ত, অনুবাক ও মণ্ডলের সংখ্যা ক্রমান্বয়ে। ঋকের সংখ্যা হচ্ছে 10,600। কতকগুলি ঋকের সমষ্টি হচ্ছে এক একটি সূক্ত, আর এইরকম সূক্তের সংখ্যা হচ্ছে 1017। আবার কতকগুলি সূক্তের সমন্বয়ে গঠিত হচ্ছে এক একটি অনুবাক, আর এইরকম অনুবাকের সংখ্যা হচ্ছে 85। আর কতকগুলি অনুবাক নিয়ে গঠিত হচ্ছে এক একটি মণ্ডল, আর এইরকম মণ্ডলের সংখ্যা হচ্ছে 10টি। সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি অষ্টক। অষ্টকের সংখ্যা হচ্ছে 8টি। সেই রকম ভাবে অধ্যায়ের সংখ্যা হচ্ছে 64টি, বর্গের সংখ্যা হচ্ছে 2006টি এবং মন্ত্রের সংখ্যা হচ্ছে 10,600টি। এখানে একটি কথা মনে রাখতে হবে যে ঋক
এবং মন্ত্র এই দুটো শব্দ সমান অর্থ বহন করে। যা ঋক তাই মন্ত্র। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদের শাখা, ঋগ্বেদের ব্রাহ্মণ, ঋগ্বেদের আরণ্যক, ঋগ্বেদের উপনিষদ এবং ঋগ্বেদের শিক্ষা। প্রথমেই ঋগ্বেদের শাখা কয়টি? 5টি। শাকল, বাষ্কল, অশ্বলায়ন, সাংখ্যায়ন এবং মান্ডুকায়ন। এই 5টি হচ্ছে ঋগ্বেদের শাখা। তারপর ঋগ্বেদের ব্রাহ্মণ। কয়টা ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ? 2টো। একটা হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ আর দ্বিতীয়টা হচ্ছে সাংখ্যায়ন বা কৌশিতকী ব্রাহ্মণ। ঋগ্বেদের আরণ্যক কটা? আরণ্যকও 2টো। এটা হচ্ছে ঐতরেয় আর অপরটি হচ্ছে সাংখ্যায়ন বা কৌশিতকী। ঋগ্বেদের উপনিষদ কটি? 3টি। ঐতরেয়, কৌশিতকী এবং বাষ্কল। তারপর আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদের শিক্ষা। ঋগ্বেদের শিক্ষা গ্রন্থ হচ্ছে 2টি। একটি হচ্ছে পাণিনীয় শিক্ষা এবং অপরটি হচ্ছে ঋক প্রাতিশাখ্য। তারপর আমরা ঋগ্বেদের কল্প। ঋগ্বেদের কল্পের আবার 4টি ভাগ। একটি হচ্ছে শ্রৌতসূত্রম, দ্বিতীয়টি হচ্ছে গৃহ্যসূত্রম, তৃতীয়টি হচ্ছে ধর্মসূত্রম এবং চতুর্থটি হচ্ছে শল্বসূত্রম। শ্রৌতসূত্রম 2টি, অশ্বলায়ন শ্রৌতসূত্রম এবং কৌশিতকী শ্রৌতসূত্রম। গৃহ্যসূত্রম 3টি, অশ্বলায়ন, কৌশিতকী এবং সাম্বব্য। ধর্মসূত্রম হচ্ছে 1টি, বশিষ্ঠ ধর্মসূত্র। আর সর্বশেষে হচ্ছে শল্বসূত্র, যার কোনো বিভাগ নেই। এবারে আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদের 10টি মণ্ডল ও তার ঋষি। প্রত্যেক মন্ত্রের একজন মন্ত্রদ্রষ্টা ঋষি থাকেন। তো সেই রকম ভাবে ঋগ্বেদের প্রত্যেকটা মণ্ডলেরও একজন ঋষি আছেন। প্রথম মণ্ডলের ঋষি হচ্ছেন শতর্চিন, দ্বিতীয় মণ্ডলের ঋষি গৃৎসমদ, তৃতীয় মণ্ডলের ঋষি বিশ্বামিত্র, চতুর্থ মণ্ডলের ঋষি বামদেব, পঞ্চম মণ্ডলের ঋষি অত্রি, ষষ্ঠ মণ্ডলের ঋষি ভরদ্বাজ, সপ্তম মণ্ডলের ঋষি বশিষ্ঠ, অষ্টম মণ্ডলের ঋষি কাণ্য, নবম মণ্ডলের ঋষি মধুচ্ছন্দা এবং সর্বশেষে দশম মণ্ডলের ঋষি হচ্ছেন ভৃগু। তো আজকে আমরা এই ঋগ্বেদ সংহিতা সম্পর্কে একটা খুব স্বল্প পরিসরে একটা আউটলাইন নেয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে অর্থাৎ পরবর্তী সেশনগুলোতে আমরা বিস্তারিতভাবে ইউনিট ওয়াইজ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে এগিয়ে যাব।